সো কচ্ছপতলিতে পৌঁছানোর পরে আমরা আমাদের প্রয়োজনীয় ট্রেকিং শু কিনে নিলাম, আমরা ফোনের কভার কিনে নিলাম এবং আমাদের সবার এনআইডি জমা দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। হাঁটতে হাঁটতে আমরা দেখা পেলাম শিলপাড়ার একটা এরিয়া, সেটাকে শিলপাড়া বলে। অ্যান্ড আমরা অনেক খাবার দাবার খেয়ে নিলাম বিকজ উই ওয়ার সো হাংরি। অ্যান্ড ওদের জীবনযাপন দেখলাম, ওদের ঘর বাড়ি দেখলাম। তারপর আস্তে ধীরে আবার আমাদের হাঁটা শুরু হলো। পাহাড় বেয়ে আমাদের কখনো এভাবে নামতে হয়েছে, কখনো বা পানি পাড়ি দিতে হয়েছে এইরকম করে। অ্যান্ড মোস্টলি কখনো কখনো পাহাড় কাটা রাস্তা দিয়ে এই যে এরকম করে যেতে হয়েছে। সো ফর দিস প্লেস আমি বলবো যে ট্রেকিং শু নিয়ে যেতে, বিশেষ করে এখানে যেই জুতাগুলো পাওয়া যায় এগুলো সবচেয়ে কমফোর্টেবল। আমরা ওগুলোই পরেছি এবং আমরা আসার পরে দেখি যে যেহেতু দেরি হয়ে গিয়েছে, অনেক বড় লম্বা সিরিয়াল, আমাদের নাম্বার অনেক দেরিতে ছিল। সো উই হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স। কিন্তু আমরা যেহেতু অনেক বড় একটা টিম ছিলাম, 2 ঘন্টা আমরা আড্ডা মারতে মারতেই শেষ হয়ে গিয়েছিল। অ্যান্ড আমরা এখানে বানানো মজার সিঙ্গারা খেয়েছি, অনেক কিছু খেয়েছি। এখানে অনেক কিছু পাওয়া যায়, ফল টল সব কিছুই পাওয়া যায়। সো খেতে খেতে আমাদের টাইম কেটে গেল এবং আমাদের সিরিয়ালও চলে আসলো। অ্যান্ড আমরা লাইফ জ্যাকেট পরে শুরু হলো আমাদের যাত্রা। এই পানিতে কেউ নৌকাও যেতে পারে, আমরা ভেলা নিয়েছি বেশিরভাগই। আমাদের কিছু কিছু টিম মেম্বার আবার নৌকাও নিয়েছে। সো ভেলায় ইটস লাইক একটু ব্যালেন্স করে বসে থাকলেই হয়। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু নো যে কীভাবে অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে দিয়ে সামনে আগাতে হবে। মাঝে মাঝে 2টা ভেলা সামনাসামনি আটকায় যায়, এই যে দেখেন এই 2জন আটকায় গেছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস আমি কখনো নৌকা চালাই নাই, বাট ইউ ক্যান সি আমি খুব আস্তে ধীরে ভেলা চালিয়ে যাচ্ছি। বাট ইউ নিড টু নো দ্য টেকনিক, যে কীভাবে ধরতে হয় অ্যান্ড কীভাবে ধাক্কা দিয়ে দিয়ে যেতে হয়। কেউ দাঁড়িয়েও করতে ভেলা চালাতে পারে। অ্যান্ড এভাবেই আমরা ভেলা চালিয়ে প্রায় 5টার দিকে ব্যাক করেছি। অ্যান্ড দেন আমাদের আবার একটা ট্রেকিং শুরু হলো। অ্যান্ড দিস টাইম আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের রিসোর্ট, জাদুমণি ইকো রিসোর্ট।